আমরা একবার কথা বলবো এখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন একদম সামনে ভাগে অগ্রভাগে যে নেতৃত্ব দিচ্ছে তার সঙ্গে। আজকে আপনারা বাংলাদেশ ডেপুটি হাইকমিশন যাচ্ছেন, পুলিশের তরফে তো আপনাদেরকে বাধা দেওয়া হবে, সেক্ষেত্রে আপনাদের করণীয়? আগে পুলিশ বাধা দিক, পুলিশ অ্যাক্ট করলে আমরা রিঅ্যাক্ট করব। পুলিশ অ্যাক্ট করলে আমরা রিঅ্যাক্ট করব। আমাদের দাবি পরিষ্কার, আমাদের বক্তব্য আমরা বাংলাদেশ হাই কমিশনের কাছে পৌঁছে দিতে চাই। পুলিশ যদি না দেয় তাহলে আমরা ওখানে সত্যাগ্রহ করবো, কিন্তু আমরা দেবো। একটা জিনিস বলুন, আপনারা কি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যে ডেপুটেশন দিতে চাইছেন তার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে বার্তা পৌঁছে দিতে চাইছেন, ওখানকার সরকারকে বার্তা দিতে চাইছেন? না, আমরা যেটা বলতে চাইছি যে একটা তো হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা, দ্বিতীয়ত যে মাদ্রাসাগুলোতে যে হিন্দু বিরোধী শিক্ষা দেওয়া হয় সেটা বন্ধ করা, এবং দ্য সোর্স অফ ইসলামিক ফান্ডামেন্টালিজম, সোর্স অফ ইসলামিক জেলট, সেটাকে ধ্বংস করার জন্য কাফের, জিহাদ, পৌত্তলিকদের খুন করা, পৌত্তলিকদের ধর্ষণ করা যে বইয়ে লেখা আছে সেই বইয়ের অ্যামেন্ডমেন্ট চাইছি, বাংলাদেশে সেই বইয়ের অ্যামেন্ডমেন্ট চাইছি। একটা জিনিস বলুন, আমরা দেখছি শুধুমাত্র হিন্দুদের উপরে নয়, দুদিন আগে একজন খ্রিস্টান যুবক একটা বোমা ছোড়ায়, সেই বোমা লাগাতে মৃত্যু হয়েছে। সংখ্যালঘু যারা রয়েছে ওপার বাংলায় তার প্রত্যেকে আক্রান্ত হচ্ছে। শুনুন, আমাদের লড়াই সমস্ত ইসলামী মৌলবাদের যারা বলি ভিকটিম তাদের জন্য। আমাদের লড়াই ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে। হু আর দ্য ভিকটিম, দে আর আওয়ার ফ্রেন্ড, উই আর ফাইটিং ফর দেম অলসো। অর্থাৎ তুমি শুনতেই পেলে যে তাদের লড়াই কিন্তু সবার জন্য, এবং তারা এই যে প্রতিবাদ করছেন সেই প্রতিবাদ কিন্তু তারা পৌঁছে দিতে চাইছেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশন পর্যন্ত। এবং তারা চাইছেন যে দীপু দাসে এবং তার সঙ্গে সঙ্গে অমৃত মণ্ডল সহ যারা যারা এই সাম্প্রতিক ঘটনায় মৃত্যু বরণ করেছেন বা তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, গণপুটনি দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকে যারা অভিযুক্ত সেই সব অভিযুক্তদের কিন্তু যাতে উপযুক্ত শাস্তি হয় এবং সর্বোচ্চ শাস্তি হয় সেটা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা ভারতবর্ষের যে সরকার সেই সরকারের বিরুদ্ধেও কিন্তু সরকার সম্পর্কে তাদের মন্তব্য যে দেশের সরকারকে কিন্তু চাপ তৈরি করতে হবে বাংলাদেশের উপর, সেখানকার সংখ্যালঘুদের অধিকার, সেই অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে নজর দিতে হবে। কারণ যেভাবে বাংলাদেশে গত 1.5 বছর ধরে টানা একেবারে জুলাই আন্দোলনের পর থেকে যেভাবে টানা সেখানে সংখ্যালঘু মানুষদের নিপীড়িত হচ্ছে, সেখানে সংখ্যালঘু মানুষরা আক্রান্ত হচ্ছে, তারই প্রতিবাদে কিন্তু আজকে তারা মিছিল বের করেছে এবং এই মিছিল বেগবাগান পর্যন্ত যাবে। পুলিশের তরফে যদি সেখানে আটকানো হয়, পুলিশ কি অ্যাক্ট করছে দেখে পরবর্তীতে রিয়াক্ট করবে, এমনটা কিন্তু জানাচ্ছেন এই হিন্দু সংগঠনের নেতৃত্ব। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা শুনলেন যে যারা সনাতনী রয়েছেন তাদের প্রতিনিধিরা তারা যে কথা বলছেন যে বেগবাগান পর্যন্ত মিছিল আটকানো হবে, মিছিল যেতে দেওয়া হবে। পুলিশের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা ডেপুটেশন যেমন করেই হোক, তাদের আটকানো হলেও কিন্তু তারা ডেপুটেশন জমা দেবে। আবার কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণের সঙ্গে। অনির্বাণ, আর খুব বেশি দেরি নেই বেগবাগান, সেই জায়গা থেকে এই মুহূর্তে পুলিশি ব্যবস্থা কি দেখতে পাচ্ছ, ছবিটা যদি একবার দেখানো যায়। আর দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে প্রচুর সংখ্যায় কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। আমার ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে দেখাতে বলবো একবার ক্যামেরা ঘুরিয়ে যে সামনে কিন্তু প্রচুর সংখ্যায় পুলিশ রয়েছে, পুলিশ সামনে যাচ্ছে, মাঝখানে রয়েছে মিছিল এবং মিছিলের শেষ ভাগে কিন্তু আরও পুলিশ রয়েছে। অর্থাৎ পুলিশের তরফ থেকে কিন্তু একেবারে একটা বলা আগে পিছু পুলিশ এই আন্দোলনকে রেখে, মাঝখানে আন্দোলনকে রেখে আগে পিছু কিন্তু পুলিশ রাখা হয়েছে। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনানুগ যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হবে এই মিছিলের যারা উদ্যোক্তা তাদের বিরুদ্ধে। কারণ গত 23 তারিখ আমরা জানি যে এরকমই একটি মিছিল বাংলাদেশ ডেপুটি হাইকমিশনকে লক্ষ্য করে সেখানে গিয়েছিল, তাদের প্রতিবাদ কর্মসূচি ছিল, কিন্তু সেই প্রতিবাদ কর্মসূচি কিন্তু কার্যত একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ব্যারিকেড ভেঙে একেবারে ডেপুটি হাইকমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা, এবং সেই সময় পুলিশকে কিন্তু লাঠিচার্জ করতে হয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনা যদি পুনরাবৃত্তি না হয় সেই বার্তা কিন্তু পুলিশের তরফে মিছিল শুরুর আগেই উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। উদ্যোক্তাদের তরফে যেটা বলা হচ্ছে, পুলিশ বেগবাগানে পৌঁছানোর পর যে কী ধরনের অ্যাক্ট করছে সেটা দেখে তারা পাল্টা রিঅ্যাক্ট করবে। এখন প্রশ্ন হচ্ছে পাল্টা রিঅ্যাক্টটা কী? আবার কি তাহলে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু নতুন করে ধুন্ধুমার পরিস্থিতি হতে পারে। যদিও কলকাতা পুলিশ সূত্রে খবর বেগবাগানে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনোভাবে কেউ
এই বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে যেতে না পারে। কারণ দেশের সরকারের দেশের নিয়ম হচ্ছে যে কোনো হাইকমিশন বা ডেপুটি হাইকমিশন সেটি কিন্তু স্বতন্ত্র জায়গা। যে দেশের হাইকমিশন বা ডেপুটি হাইকমিশন হয়ে থাকে কার্যত সেটিকে একটি দেশ বলা হয়। তার নিরাপত্তার দায়িত্ব কিন্তু সাধারণ যে স্থানীয় যে প্রশাসন থাকে তার উপরে ন্যস্ত থাকে। স্বাভাবিকভাবে এক্ষেত্রেও কিন্তু কলকাতা পুলিশের দায়িত্ব রয়েছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেরকে সর্বতোভাবে রক্ষা করার। তার জন্য যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি সুনিশ্চিত করতে চাইবেন তারা, এবং সেক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে তারা কিন্তু আইনানুগভাবে বলপ্রয়োগ পর্যন্ত করা হতে পারে পুলিশের তরফে। এই মুহূর্তে মিছিল মল্লিক বাজারের প্রায় কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছবে বেগবাগানে। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলাদেশে হিন্দুদের হিংসার ঘটনার প্রতিবাদে শিয়ালদা স্টেশন থেকে সনাতনীদের যে মিছিল শুরু হয়েছে আপনারা দেখছেন, ইতিমধ্যেই মল্লিক বাজারে এসে পৌঁছে গিয়েছে সেই মিছিল। দাবি থাকবে ওখানকার হিন্দুদের নিরাপত্তা রক্ষা করা, দাবি থাকবে আমাদের দীপুর যারা অত্যাচার করে মেরেছে তাদের ফাঁসির কাস্টে ঝুলিয়ে উপযুক্ত বিচার, দাবি থাকবে আগামী দিনে যাতে সমস্ত সনাতনীরা ওখানে সুস্থভাবে জীবনযাপন করতে পারে তার সম্পূর্ণরূপে ব্যবস্থা করা। এছাড়াও যদি না থাকতে পারে হিন্দুরা ওখানে, তাহলে হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র ব্যবস্থা ওখান থেকে কেটে করে দেওয়া। একটা জিনিস বলুন, পুলিশের তরফ থেকে তো বেগবাগানের পর আপনাকে এগোতে দেওয়া হবে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? না, পুলিশে যে অবস্থা আছে সে আমাদের ডেপুটেশন আমরা দেবই। এরপরে পুলিশ যদি ওখানে আমাদের বাধা দেয়, যদি আমাদের ওখানে না যেতে দেয়, তাহলে আমাদের হিন্দু সংহতির যে সিদ্ধান্ত আছে আমরা যে ডেপুটেশন দেবই, এটাই আমাদের সিদ্ধান্ত। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসার ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ কর্মসূচি, মিছিল। একদিকে আপনাদের শিয়ালদা স্টেশন থেকে সনাতনীদের যে মিছিল, সেই মিছিলের ছবি তুলে ধরছি। অন্যদিকে এবার পুরীর ছবি দেখাবো, যেখানে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে প্রতিবাদ মিছিল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের। সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, ইতিমধ্যেই মল্লিক বাজারে পৌঁছে গিয়েছে এই সনাতনীদের মিছিল, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ এখন? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসার ঘটনা, তারই প্রতিবাদে শিয়ালদা স্টেশনে সনাতনীরা বিক্ষোভ দেখা এই মুহূর্তে মিছিল করে তারা ধীরে ধীরে এগিয়ে চলেছে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিস পর্যন্ত। যদিও পুলিশের তরফে বলা হয়েছে যে বেগবাগান পর্যন্ত মিছিল যাওয়ার পর তা আটকানো হবে, খবর পুলিশ সূত্রে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।